কিছু টর্চার ইনস্ট্রুমেন্ট যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে তার মধ্যে একটা আমরা শুনেছি ছিল যে একটা বালতির মতো ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো, তখন যথেষ্ট ব্যথা লাগতো। একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা যেটা আপনাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে ওটা ঘড়ির কাঁটার মতো ঘোরাতে পারত, 360 ডিগ্রিজ ঘুরতো। র্যাবের কাছে ঘোরে যে চেয়ারগুলো এগুলো পেয়েছি। স্বাভাবিক একটা চেয়ারে বসানোর পরে আমাকে ওই ফুল চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম পাদানি আছে, পাদানের উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগে। তো পা এগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে। একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে, মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল, আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি। কোনো কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো, কোনো কোনো ক্ষেত্রে সুই ঢুকানো হতো, এবং কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো। মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে ঝুলে, আর আমার শরীরে কোনো পোশাক রাখি না তখন একেবারে উঠে উঠেছি। তারপরে এই কথাই আমাকে দুইজনে একসঙ্গে বিরাতে থাকে। দুই হাতে বাঁধতো, বাঁধার পরে এমনি বসায় এই যে এই জায়গাটা লাঠি ঢুকাইতো, লাঠি বড় একটা লাঠি ঢুকাইতো, লাঠি ঢুকায় লাঠি দিয়ে আমরা দইরা এই যে দুইটা চেয়ার নিত, এই দুইটা চেয়ারের উপরে ঝুলাইতো, আমাদেরকে পিটাইতো। তারা গান গাইতো, এক এক সময় মমতাদের গান গাইতো যে বুকটা ফাইটা যায়, এই কথার গান আবার কিন্তু পাগল হয়ে এই গান কইতো আর পিটাইতো। এবং আমি একটি ক্ষেত্রে জানতে পেরেছি যে তাকে উলঙ্গ করে একজন নারীর সামনে উপস্থাপন করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কতটুক অপদস্থ, অপমান করতে, ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি, সংস্থাগুলি করেছে। আমাকে উলঙ্গ করে আমার লজ্জাস্থানে ইট বাজা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে এরকম একটা অবস্থায় রাখছে। তো যত কষ্ট হয়, মানে তারা খুব হাসাহাসি করে। যেমন একটা বন্দির ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে ওই বন্দিটার গায়ের ওড়না টেনে নিয়ে গেছে কোনো একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, এবং তাকে বলা হচ্ছে তুই তো একসময় খুব পর্দা করছিস, হ্যাঁ ইসলামিস্ট, তোকে দেখ এখন কেমন লাগে। এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। বন্দির মাসিকের সময় যা প্যাড দেওয়ার কথা, ওইটা প্যাড দিয়ে ওটা নিয়ে খুব হাসাহাসি করতো। ওইটা খুবই তার জন্য একটা লজ্জাজনক বিষয় হয়েছিল যে সবার সম্মুখে অনেক হাসাহাসি করছে। এই বিষয়টা খুবই পীড়াদায়ক। মানে আমার পিরিয়ড ডেট ছিল অনেক লেটে, এই পরিমাণ টর্চার করার আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যাই, সাথে সাথে আমার পিরিয়ড হয়ে যায়। তারপর ওনাদেরকে বলি যে আমার তো প্যাড লাগবে, পরে এটা নিয়ে অনেক হাসাহাসি করে ওরা। মাসের পর মাস 2 দিন 4 দিন গ্যাপ দিয়ে কাউকে কাউকে প্রতিনিয়ত এই ধরনের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। ওরা কি করলো, আমাকে শোয়াইলো, শোয়াই 2 জন আমার বুকে উপরে পাড়া দিয়ে ধরলো, আর পিছনে হাতটা এইভাবে বাঁধলো, পা 2টা এইভাবে বাঁধলো, বাঁধে পায়ের নিচে বাজ দিল একটা, আর উপরে একটা বাজ দিল, আর হাত যেটা বাঁধছে হাতের নিচে এই দুটো একটা বাজ দিয়েছে। আমি তো ফুলের মধ্যে শোয়া, এই পাশের উপরে বাসের উপরে আমাকে 4-5 জন দাঁড়াই গেছে। তখন আমার মানে ভিতর থেকে মানে আমি আর কোনো কিছু বলতে পারতেছি না, শুধু একটাই প্রশ্ন করতেছে, তোর বাড়িতে কে কে থাকে, তোর বাড়িতে কে কে থাকে। তো আমরা দেখি এই জিনিসগুলো মানুষের ভিতরে অনেক বড় ভয় রেখে দেয় অনেক দিনের জন্য। আমাদের অনেক ভুক্তভোগী হায়েস গাড়িকে ভয় পায়, কারণ তাকে হঠাৎ করে রাস্তার মধ্যে থেকে হায়েস গাড়িতে উঠানো হচ্ছে। আমাদের অনেক ভুক্তভোগী এসি রুমকে ভয় পায়, কারণ এসি রুমে টর্চার রুমগুলোতে এসি থাকতো, কারণ সাপোজ অফিসাররা যখন এগুলো করতে ভাঙতে চাইতেন না, মানে ঠিকঠাক রাখতাম না, শুধু ঠিকঠাক সাউন্ড আসতো, গান বাজে দুর্বল হতো, কিন্তু সাউন্ড আসতো মানে দেখার চেষ্টা করছি। ওই গানটা আপনি দেখতে পারেন নাই? জি, গানটা আমি কয়েকবার দেখার চেষ্টা করছি, ওইভাবে দেখতে পারিনি।
প্রসাবের জন্য আমরা এরকম বাইরেতে হইতো ফ্লোরে, এখানে টাক দিলে আমরা আসবো। প্রসাবে ধরছে মিউজিক ছেড়ে দিছি, ওই আওয়াজও তাদের কাছে পৌঁছায় না, মিউজিকের সাথে তো ওটা হারায় যায়, ওই সাউন্ড তো আর পাবে না। এরকম কিছু প্রসাব পায়খানা করেছে আমার সামনে, আবার এটা আমরাই পরিষ্কার করতেছি, তারা দিয়ে যে করে তারা দিয়ে পরিষ্কার করে।